রাজ্যসভা ভোটে প্রার্থী হবেন না দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। জোরালো জল্পনা ছিল পাঞ্জাব থেকে এবার কেজরি রাজ্যসভায় যাবেন। এদিকে কাশ্মীর থেকে প্রার্থী হচ্ছেন ফারুক আব্দুল্লাহ। তিনি নিশ্চিতভাবেই জিতে রাজ্যসভায় যাচ্ছেন। অন্যদিকে আগামী এপ্রিলে পশ্চিমবঙ্গের 4 রাজ্যসভার আসনের মেয়াদ শেষ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সহ বেশ কিছু বিরোধী দলের ইচ্ছা রাজ্যসভায় আসুন অরবিন্দ কেজরিওয়াল, কিন্তু রাজনৈতিক সূত্রে শোনা যাচ্ছে সংসদে আসছেন না কেজরি। প্রাথমিকভাবে ইতিবাচক চিন্তা করলেও শেষ পর্যন্ত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ নেতা কেজরিওয়াল রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না। আম আদমি পার্টি শাসিত পাঞ্জাবে একটি রাজ্যসভার আসন খালি হচ্ছে আগামী মাসে। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ঘোষণা করেছে আগামী 24শে অক্টোবর রাজ্যসভা নির্বাচন। রাজনৈতিক মহলে জোরালো গুঞ্জন ছিল পাঞ্জাবের ওই আসন থেকে জিতে কেজরি রাজ্যসভায় আসতে পারেন। আপ সূত্রের খবর, কেজরি সাংগঠনিক কাজেই ব্যস্ত থাকতে চাইছেন। ওদিকে জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স নেতা তথা ওই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ এবার কাশ্মীর থেকে প্রার্থী হচ্ছেন। তিনি নিশ্চিতভাবেই জিতে রাজ্যসভায় যাচ্ছেন। এদিকে 2026-এর এপ্রিলে পশ্চিমবঙ্গের 4টি রাজ্যসভার আসন খালি হচ্ছে। 4টি আসনই তৃণমূলের দখলে। মেয়াদ শেষ হচ্ছে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মৌসম নূর, সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সুব্রত বাবু ফের রাজ্যসভায় আসবেন কিনা সেটা তার উপরেই মূলত নির্ভর করছে। মৌসম নূর এবং সাকেত গোখলেকে ফের প্রার্থী করার কথা ভাবছে দল। এদিকে আরজিকর আন্দোলনকে কেন্দ্র করে 2024-এর শেষ দিকে পদত্যাগ করেছিলেন জহর সরকার। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সেই আসনে প্রার্থী হন। তিনি মাত্র 1.25 বছর সময় পেয়েছেন, ফলে তাকে ফের প্রার্থী করা হতে পারে। কলকাতা টিভি।